আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের ভিডিওর মূল থিম হচ্ছে ঈদ যাত্রা। তো আজকে আমি আপনাদের সামনে আমার নিজের ঈদ যাত্রাটা আর কি শেয়ার করতে যাচ্ছি। তো সেই উদ্দেশ্যে ভিডিওটা বানানো। তো আমরা আর কি আমার নিজের ঈদ যাত্রা শুরু হয়েছিল 26 তারিখে। সো আমার ভিডিওটা বানাইতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, আমাকে আমার মামা আর কি রিমাইন্ডার দিয়েছিল যে 26 তারিখে 3টার ভিতরে তোরা এয়ারপোর্ট থাকবে। তো আমি সেই অনুযায়ী আর কি রওনা দিই 1টার দিকে। আর ঢাকা শহর তো আর কি জ্যামে পরিপূর্ণ থাকে। তো আমরা আগে রওনা দিয়েছিলাম মিরপুর থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ আমাদের উদ্দেশ্য ছিল মামাকে রিসিভ করা, দেন ওখান থেকে বাসার দিকে রওনা হওয়া। তো আমরা সেই জন্য আর কি মিরপুর থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হই। আমরা শুরুতে মিরপুর থেকে কালশি থেকে ইসিবি চত্বরের থেকে লাইক নিকুঞ্জের সাইডে আমরা আর কি এয়ারপোর্টে পৌঁছাই। এয়ারপোর্টের নাম হচ্ছে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর, ঢাকা। তো আমরা এক পর্যায়ে যখন এয়ারপোর্টে পৌঁছাই তখন আমাদের ঘড়িতে বাজে আর কি 3:15। তো মামার আর কি এক্সিট টাইম ছিল 3:23-এর দিকে। মামা নেমে আর কি 3:23 নামছে। তো আমরা ভাবছি যে মামা খুব দ্রুত বাইরে আসবে, আমরা নিয়ে খুব দ্রুত রওনা দেবো। বাট আনফর্চুনেটলি মামার লাগেজটা আর কি খুঁজে পায় না। তো আমরা গেটের বাইরে অপেক্ষা করতেছিলাম প্রায় 1-2 ঘন্টা। তো টার্মিনাল 2 সামনে দেখতেছিলাম যে বাইরে থেকে কত মানুষ দেশে আসতেছে যে তাদের আত্মীয় স্বজনদের সাথে ঈদটা কাটাবে বলে। এত ভিড়, আমি সচরাচর এগুলো দেখি না খুব একটা, আমি যাই না এয়ারপোর্টে তেমন ঈদের সময়। তো এই সময় আবার গিয়ে দেখলাম অনেক মানুষ আসছে। ও এক পর্যায়ে আমার মামা বাইরে আসে। তো আমরা ওখান থেকে মামাকে রিসিভ করে দেশের বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা যখন জ্যাম জট ত্যাগ করে পদ্মার উপরে আসলাম তখন মামা আমারে জিগায় যে পদ্মা সেতু এত উন্নত কেমনে করছে। তো আমি বললাম যে আমাদের দেশে নিজস্ব অর্থায়নে এটা বানানো হয়েছে, লাইটিংগুলো অনেক দেখেন মামা সুন্দর। তো মামা বলে হ্যাঁ, লাইটিংগুলো অনেক সুন্দর করছে, সাইড ভিউ অনেক ভালো। তো আমরা আর কি পদ্মা সেতুটা পার হলাম। তখন আমাদের পদ্মা সেতু পার হইতে হয়তো 5 মিনিট কি 7 মিনিট সময় লাগছিল সর্বোচ্চ। পদ্মা সেতু পার হওয়ার পরে আমরা আমাদের গন্তব্যস্থল ছিল সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো আমরা এক পর্যায়ে পদ্মা সেতু পার হয়ে তারপরে আবার একটা সেতু কি বলে যেন মধুমতি সেতুতে উঠছি। মধুমতি সেতু পার হয়ে আমাদের ডেস্টিনেশন সাতক্ষীরা, আমরা কোন সাইডে যাবো এটা আর কি বারবার ড্রাইভারের সাথে আমাদের আলোচনা হচ্ছিল। তা উনি বলে যে নড়াইল হয়ে যশোর হয়ে কেশবপুর হয়ে এই সাইড দিয়ে যাবে। উনি চুপনগর দিয়ে কখনো আসতে চাচ্ছিল না, কারণ এদিকে রাস্তা খারাপ ছিল। তো আমি এক পর্যায়ে নড়াইল হয়ে আমরা চলে আসি, নড়াইল হয়ে কেশবপুর হয়ে পাটকেলকাটা হয়ে আমরা চলে আসি। দেন আমাদের দেশের বাসা আর কি আমরা পৌঁছে যাই। তো রাইড হয়ে যাওয়ার পরে আমার ফোনেও চার্জ ছিল 3%। এর ভিতরে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, আমরা পথ ভুলে গেছিলাম। একটা সময় আবার লোকের কাছে শুনিয়ে আমাদের পথটা আবার ঠিক করে আবার যশোর থেকে আমরা সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হই। তো এই ছিল আমাদের আজকের ঈদ যাত্রা। তো অনেক কষ্ট ছিল, কারণ ঈদের যাত্রা তো অনেক জ্যাম জট। ঈদ যাত্রা সচরাচর একটু জ্যাম জট বা আদার মনে করেন যে অনেকেই আসে শপিং করতে, যার কারণে আমাদের জ্যামটা বাদে আমাদের জন্য সময়টাও লাগছে বেশি, তার কারণে একটু লেন্দি হয়েছে লাস্টে। এই ছিল আজকে আমাদের ভিডিও, কীভাবে মানুষ ঈদ যাত্রা করে তার গ্রামের বাড়িতে আসে
এগুলো তুলে ধরা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।